শটের নাম তো আমি জানি না। অলিখিত ফাইনালের আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শামীম পাটোয়ারি আলোচনায় সেই নো লুক শট শেষ টি-20তে এরকম কিছু দেখা যাবে কিনা তা সময়ই বলে দেবে। তবে এক শটে শামীম যে আলোড়ন ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। মজার ব্যাপার হলো যে শট খেলে শামীম আলোচনায় সেই শটের নাম তিনি নিজেও জানেন না। শটের নাম তো আমি জানি না সত্যি কথা বলতে। আর এটা আমি সবসময় প্র্যাকটিস করি নেটের মধ্যে, যেটা কারণ আমি জানি যখন ব্যাটিং এ আমি একটু ইম্প্রোভাইজিং শট খেলতে আমি একটু পছন্দ করি, সো আমি এগুলা প্র্যাকটিস করি। প্রথম টি-20তে বাজিবাদ করা শামীমের নো লুক শট আটকাতে চায় নিউজিল্যান্ড। দলটির অলরাউন্ডার ডিন ফক্সক্রফট স্বীকার করেন শামীম শেষের দিকে এসে কিউই বোলারদের চাপে ফেলে দিয়েছিলেন। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। এই জায়গায় তার দলের বোলারদের উন্নতির সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। শামীম ইনিংসের শেষ দিকে অসাধারণ একটি ইনিংস খেলেছেন, যা আমাদের ডেথ বোলারদের চাপে ফেলে দিয়েছিল। এটি এমন একটি জায়গা যেখানে আমাদের আরো উন্নতি করতে হবে। সত্যি বলতে আমাদের দলের অনেকেই আগে তার বিপক্ষে খেলেনি। গেল বছর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটটা মন্দ যায়নি টাইগারদের। 30টি টি-20-র 15টিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো বড় দলের পাশাপাশি সিরিজ জিতেছে আফগানিস্তান, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষেও। এবারও বছরের প্রথম টি-20তে দুর্দান্ত জয় লিটনদের। দ্বিতীয় ম্যাচ ভেসে যাওয়া সিরিজের শেষ টি-20 পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। বাংলাদেশ নাকি নিউজিল্যান্ড, শেষ টি-20 কে জিতবে তার চেয়েও বর্তমান প্রেক্ষাপটে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সম্পূর্ণ ম্যাচ আদৌ হবে কিনা। গেল কয়েকদিনের আবহাওয়া মোটেও দিচ্ছে না স্বস্তির খবর। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলেও চিন্তার কারণ নেই স্বাগতিক বাংলাদেশের জন্য, কারণ শেষ ম্যাচও যদি ভেসে যায় তবু সিরিজটা হবে বাংলাদেশেরই। এক ম্যাচ জিতেও যদি সিরিজ জেতা সম্ভব হয় তাহলে মন্দ কি।